গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো, দুদিন আসতে পারিনি, আবার আজকে থেকে হাঁটা স্টার্ট করেছি। আর আমরা সুন্দর লাগছে, দেখো গরুগুলো শুয়ে রয়েছে, জানলে কিছু খাবার নিয়ে আসতাম। আজকে অবশ্য এখন বাজে 5:15, আজকে দেরি হয়ে গেছে। অন্য দিন 5টা দিয়ে হাঁটা শুরু করিনি, আজ 15 মিনিট লেট। দেখো ছোট বাচ্চাগুলো, এখন এদেরই এই জীবন। কি সুন্দর গরুগুলো শুয়ে রয়েছে, খাটালে মনে হচ্ছে গরম, বেশ ফাঁকা মাঠ। রওনা দিই, আর যেতে যেতে আশপাশের এগুলো তোমাদের দেখাই। আর সবাই মুখের দিকে হাঁ করে দেখে। প্রথম একটু লজ্জা লাগবে, তারপরে আর ব্লগারদের লজ্জা পেলে হয় না, ব্লগ করতেই হয়, তাই তো? কি ওটা তো কৃষ্ণচূড়া ফুল, গাছটা ছোট, তাই ছোট ছোট ফুল হয়েছে। দেখুন, এই ভ্যানগুলো কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না আমাদের এখানে। কত দূর থেকে নিশ্চয়ই আসে। ব্যস্ততা বলতে হচ্ছে দায়িত্ব কর্তব্যের জন্যে মানুষ কত ভোরবেলার থেকে নিজের পরিবারের জন্যে দৌড়ে আসতে হয় কাজে কর্মে, সেই সবার বাড়ির কথাই বলছি। আর দেখো রাস্তার পাশে কাঠগোলাপ পড়ে রয়েছে, কাঠগোলাপগুলো ভীষণ ভালো লাগে আমার। আর একটা কাঠগোলাপ পেয়ে ভাবলাম এটা মাথায় দেবো, কিন্তু দেখলাম কাঠগোলাপটা নষ্ট হয়ে গেছে। আর এখানে একটা চালতা গাছ, কিন্তু রাস্তার সাইডেই দেখো চালতা হয়ে রয়েছে, ছোট্ট চালতা হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে দেখে। তো আমরা আবার গেটে ঢুকছি। তো চলো, এদিক থেকে ঢুকে আবার ওদিক দিয়ে বেরোবো, তাই মাঠে ঢুকলাম আবার। এরকম পরিবেশ শান্তশিষ্ট এরকম থাকবে চারিদিকে। চলো, এমনি একটু হেঁটে নিয়েছিলাম, তারপরে আবার একটু বসে রেস্ট নিয়ে একসঙ্গে না অনেকটা হাঁটতে পারি না আমি। চলো আবার একটু হেঁটে নিই। খুব হাঁটা হেঁটেছি গো, রোদ্দুরে একদম ঘাম ঝরিয়ে ফেলেছি হেঁটে। পুরো মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো। তো ব্রিজের উপরে উঠে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে করতে যাই। কত দূর থেকে এই গাড়িগুলো আসে, দেখো রাস্তাটার কোথার থেকে আসে। আবার মানুষ এখন উড়ন্ত পাখির মতন হয়ে গেছে, কোথায় কখন আছে কেউ বলতে পারে না। দেখো এখনই এখানে আছে, আবার এখনই চলে যাবে কত দূর দূরান্তে। আর এই একের পর এক গাড়ি আসছে, বেরিয়ে যাচ্ছে। আর ব্রিজটা দিয়ে এরকম সকালবেলা বেশ ভালো লাগছে দেখতে নিচটা। হ্যাঁ, যদি তোমাদের সামনাসামনি দেখবে খুব ভালো লাগবে দেখতে এইভাবে। আর তারপরে নিয়ে চলে আসলাম আমি মাছ কেনার জন্যে। কি মাছ নেব বুঝতে পারছিলাম না। আর এই যে সাইটিং মাছ দেখছো, এই মাছ কেউ খায় না। আর কাটাপোনা খেয়ে খেয়ে মুখে না লেগে গেছে, তাই ভাবলাম একটু ভোলা মাছ নিই। কিন্তু দেখলাম ভোলা মাছটাও খুব একটা দোকান থেকে হেঁটে এসে দেখো মাছ নিয়ে এসেছিলাম, ভোলা মাছ। ওটাকে কেটে ধুয়ে রেখেছি। এখানে ভাতটাও চাল দিয়ে বসিয়ে দিয়েছি, পাপাই খেয়ে স্কুলে বেরোবে। আর এই যে একটু কাটাকুটি করব, তেল ছিল না, তেল নিয়ে আসলাম। তো তেল নিয়ে এসেছি। আর আমি তোমাদের সেদিন বললাম না যে তেল এবার থেকে অনেক কম খাবো, কিন্তু আমি না রান্না করতে গিয়ে একদম পারি না। 2-1 দিন যদি ঠিকঠাক করি তো 3 দিনের মাথা আবার যেইকে সেই করি। তার জন্যই তোমার কাকু আজকে বলছিল যে দেখেছো আবার শরীরটা খারাপ লাগছে। বলছি তেল মশলা একটু কম করে করবে, কী আছে আমরাও খেয়ে নেব, বাড়ির লোক তো, সবার জন্য ভাবতে হবে এগুলো। নিজের শরীরের কথা না ভেবে রান্নার টেস্ট হলো কি না এই নিয়ে ভাববে। ঠিক আছে, তেল একটু কম দিলে কিছুই হবে না এমন। তো চলো তার চেষ্টা করব, আমি তো চেষ্টা করতে থাকি 1 থেকে 2 দিন, তারপরে 3 দিনের মাথায় আবার মশলা জাতীয় খাবার খেতে শুরু করে দিই। তার জন্য শরীরটা আবার খারাপ করেছে। তো চলো, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এই আলুগুলো অবশ্য ভোলা মাছে দেবো। অনেকে বলতে পারো ভোলা মাছে, হ্যাঁ আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে করবো না, কারণ সর্ষে বাটা দিয়ে করলে আরও বেশি গ্যাস হয়। তাই ভাবছি একটুখানি আদা রসুন, যেহেতু তো নদীর মাছ, সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়েই করছি। আর পেঁয়াজটা কেটে নিই, মাছগুলো ভাজা বসিয়ে। সকালবেলাটা এত তাড়া থাকে, পাপাই যেদিন স্কুল থাকে সেদিন সকালবেলাটা খুব তাড়া থাকে আমার, না আমি দুদণ্ড বসে নিস্তায় নিতে পারি। আর তোমাদের কাকু যদি থাকে অনেকটা কাজ করে হেল্প করে দেয়, তখন আর কষ্ট হয় না। কিন্তু জানো তো আমার ছেলে মেয়ে দুটো সেইভাবে কাজ করতে পারে না, তো ওদেরকে শেখানোর চেষ্টা করছি আমি। কারণ সব সময় মা বাবার শরীর ভালোও নাও থাকতে পারে, নিজেদের কাজটা যাতে নিজেরা করতে পারে তার জন্যই বলি। তো মাম্পু যদিও করতে পারে, পাপাই অতটাও পারে না, তাও ওকে শেখানোর চেষ্টা করি আমি অনেক সময়, যে পাপা নিজের জন্য ম্যাগি কর,
আমি থেকে বলি, কিন্তু না থাকলে বলি না, কারণ গ্যাসের সামনে তো বাচ্চাদের এইভাবে যেতে দেওয়াও ঠিক না। কোথায় কী হয়ে যাবে, কখন কি দুর্ঘটনা ঘটবে বলা তো যায় না, দুর্ঘটনার কথা। তো চলো, আমি আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর জানো তো, অনেকেই ভিডিও নিয়ে আমাকে বলছে, কিন্তু একটা কথা আমি বলি, আমি খারাপ কিছু করছি না, বাড়িতে বসে ভিডিও বানাই। এটাতে যদি মানুষে খারাপ বলে, তাহলে অনেক ইউটিউবার আছে, অনেক মানুষ আছে। আমি ভালো ভিডিও মানে কি বলবো, ভালো ভিডিও দিতে চাই, নোংরা কিছু করছি না। আর নিজের একটা জায়গা তৈরি করা কোনো মানুষেরই অপরাধ না এটা। আর যেখানে আমার সবথেকে বড় কথা, আমার বাড়ির মানুষ আমাকে যেখানে সাপোর্ট করে, যেখানে আমার বর আমাকে এত সাপোর্ট করে, তো বাইরের কে কী বললো আমি সে কথায় কান দেব না। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু মানুষ যখন সাকসেস হয় না, তখন সেই সাকসেসের পেছনে যে এত কথা, এত খারাপ নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু আমি সেগুলোকে ইগনোর করি। কিন্তু যখন দেখি আশপাশের লোকেরা বলে, তখন খারাপ লাগে যে আরে ভিডিওই তো করছি, কি খারাপভাবে তো করছি না, ভালো ভিডিওই করছি। তো ঠিক আছে, ছাড়ো, যে যার যেটা মানসিকতার পরিচয়। আমার বর আমাকে সাপোর্ট করে, আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করে, সেটাই আমার কাছে বড় কথা। কে কী বললো আমার ভেবে দরকার নেই। চলো, দোকানে চলে যাচ্ছি আমি এখন। মাত্র দোকান থেকে আসলাম আর দেখি ফ্রিজে একটুখানি মাছের ডিম আছে। আমরা না এই মাছের ডিমে চাটনি খেতে খুব ভালোবাসি। তো চলো বানাই, দেখো, সঙ্গে থাকো। এক্ষুনি দোকান থেকে আসলাম, এখন এটাকে একটুখানি জলে ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে বরফটা ছাড়বে, তবেই তো বানাতে পারবো। আর তোমরা জানো, রান্না আমার হয়ে গেছে প্রায় বলতে মাছের ভোলা মাছটা করে গেছিলাম। তো চলো রান্নাটা দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, রেডি করে নিয়েছি, চলো তোমাদের ওই রান্নাটা আমি একবার দেখাই। আমার এই যে এগুলোকে আমরা আমশি বলি, তোমরা কে কী বলো আমাকে জানাবে। নারকেল কোড়া আর এখানে একটু সর্ষে আমি ভিজিয়ে রেখেছি, একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। আর লাগবে মাছের ডিম। এই যে দেখো মাছের ডিমটা, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ আজ 2-3 দিন রয়েছে ডিমটা, তাই। তো চলো বানিয়ে নিই রান্নাটা তাহলে। আগে আমি হচ্ছে এই মাছের ডিমটাকে ভালো করে চটকে নেব। তার আগে আমি ওর মধ্যে দেবো হলুদ, নুন, এখনও অবধি মাছটা মানে মাছের এটা ঠিকভাবে বরফ ছাড়েনি। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি যদি আগের থেকে বের করে দিয়ে যেতাম তাহলে আর এই জিনিসটা হতো না, দেখেছো? এখন অবধি বরফ রয়েছে কতটা। ও কিছু হবে না, যদিও ওটা গরমের মধ্যে গেলে ওটা হচ্ছে গলে যাবে, কিন্তু তাও একটু শক্ত হয়ে থাকবে, এটাই আর কি। এরকম করে করে নিলে পুরো ডিমগুলোই ভেঙে যেত। এই যে পুরো বরফটা দেখতে পাচ্ছি, আর ডিমগুলোকে আমি এরকমভাবে ফাটিয়ে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেলটা দেবো। সকালে দেখলে তোমরা যে আমি তেল বের করে রেখেছিলাম, মানে গড়িয়েছিলাম। তো প্যাকেটটা ভর্তি হয়ে কিছুটা তেল আছে, তো সেটা দিয়ে আজকে রান্নাটা আমি সেরে নিচ্ছি। আমি আমসিটার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবো, কারণ এই জলটাই তো প্রথমে দেবো।
আর দেখো আমি ওই আমশিগোলার জলটা দিয়ে দিয়েছি। তো যখন আমি মাছের ডিমটা দেবো না এর মধ্যে, তখন দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আর এখন দেখতে যেরকম লাগছে সম্পূর্ণ আলাদা দেখতে লাগবে। আর ওটাকে একটু জল দিয়ে ফোটাতে হবে আমাকে। তো চলো মাছের ডিমগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তো মাছের ডিমগুলো দিয়েই আমাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, ওটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবি এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর একটুখানি ফোটাতেও হবে। আর ডিম অনেক সময় ভাজলেও একটা আষ্টে গন্ধ ছাড়ে, কিন্তু এর মধ্যে কোনো আষ্টে গন্ধ পাবে না তোমরা আর হচ্ছে খেতেও ভীষণ ভালো। আমরা তো যেহেতু মেদিনীপুরের মানুষ, তো হচ্ছে এইরকমভাবে টক খুব খাই। টক বলতে সব রকম টক খেতে আমরা ভালোবাসি। তো এর মধ্যে আমি আরেকটু জল আর নারকেল কোড়াও দিয়ে দেবো। আর নামানোর আগেও একটু নারকেল কোড়া আর চিনি এইগুলোই দেবো, কারণ মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে। আর এটা আমি দিলাম একটু সর্ষে, হচ্ছে ওই ঠান্ডায় সর্ষে পাউডার গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন আর একটুখানি সর্ষে তেল দিয়ে ওটাকে দিয়ে দিলাম। আর দিয়ে এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার নামানোর আগে আমি একটুখানি ওপর দিয়ে সর্ষের তেল আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে নামিয়ে নেব। তো মানে নারকেল কোড়া আর সর্ষের তেল দিয়ে দিলেই আমার একদম পুরো রেডি হয়ে গেছে দেখো। আর কালারটা দেখেছো একদম আলাদা কালার চলে এসছে। আমার ওই মাছের ডিমের চাটনিটা পুরো রেডি। আর আমি ওপর দিয়ে একটুখানি খালি ছড়িয়ে দেবো, কী বলে, নারকেলের কোড়া। ওদিকে পাপাই চলে এসছে, পাখার আওয়াজ হচ্ছে। এইভাবে কোনো সময় খেয়ে দেখো, মাছের ডিমের যে এত টেস্ট সে তোমাদের কি বলবো। সব সময় তো ঝাল ঝোল এগুলো খেতে থাকো। ওহ, ছেলেটা আমার কি অবস্থা হয়েছে গো, খুব গরম। এই যে ভোলা মাছের ঝাল করেছি, এই যে মাছের ডিমের চাটনি করেছি। নারকেল নারকেল গন্ধ। হ্যাঁ, নারকেল দিয়েছি তো। আমার ছেলে মেয়ে সবসময় আমার হাতে রান্নাই পছন্দ করে। তো আমার হাতে রান্না আর তো কেউ নেই বাড়িতে যে কারোর হাতের খাবে। ব্যাস কমপ্লিট আমার রান্নাটা। তো চলো আমি আর ছেলে যেহেতু বাড়িতে আছি, আমি আর ছেলে ভাত কিনি। আর কি কেমন বদমাশি ছেলেকে দেখেছো আমার, ভাত দিয়েছি ওই ভাত খাবে না, তাই আমার পাতে মানে ও ভেবেছে যে মা দেখতেই পাবে না, এতগুলো ভাত আমার পাতে তুলে দিয়েছে। তো আমি তো এতগুলো খেতে পারবো না, তাই একটুখানি সরিয়ে রাখলাম। আর এঁঠো তো করতে পারবো না, এঁঠো করে তো আর রাখতে পারবো না, তাই তুলে রাখলাম। তো চলো আমরা ভাত খেয়ে নিই, কারণ দুপুর এখন 2:30 বেজে গেছে। পাপাই 2টোর সময় ছুটি হয়ে গেছে, ও আসার পরেই রোজই ভাত খাচ্ছি। আর দেখলে দোকান থেকে এসে স্নান করে জামা কাপড় তুলে অনেক দেরি হয়ে গেছিলো। তো তারপর মাম্পুও ছিল না, তো তাই ভাবলাম যে চলো আমি স্নান ফান করে ঘরের কাজকর্ম সব সেরে তারপর রান্নায় বসবো। চলো, ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি। আর কি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, এটাই দেখে বেশ ভালো লাগছে। আর চার সাইডে পরিবেশটাও বেশ সুন্দর লাগছে দেখো। এত গরম। দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু ছাদে গেলাম, বসলাম, কিন্তু গরম কিছুই কমছে না। আর একজন এই যে ডিউটি থেকে চলে এসছে, হাই করো। অনেকক্ষণ এসছে, ও স্নান ফান করে টিভি দেখছে, আজকে আর দোকানে যাবে না বলছে। তো চলো, আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, এখন ছাদে গিয়ে বসবো, তারপর আবার তোমাদের সামনে আসছে। সন্ধেও আমি দিয়ে দিয়েছি। কিছু বলো না কেন, সবাই বলে তুমি কথা বলো না। কি হবে মানে কথা বলতে জানো না? যখন বলার তখন ঠিক বলবে। তো যেহেতু ডিউটি থেকে আসার পরে আর কিছু খায়নি, তো আমি ভাবলাম চলো একটুখানি চা মুড়ি খাওয়া যাক। বললো হ্যাঁ ঠিক আছে মাখো চা, ও তো এমনি মুড়ি খাবে, তাই চাও বানালাম আর মুড়িটাও একটু চানাচুর দিয়ে মাখলাম। আর বাইরের জিনিস তো সেইভাবে খাওয়া আমার উচিত না বলছে, বারণ আছে, নাহলে খেতে তো ইচ্ছে করেই। তো চলো চা বানিয়ে নিয়েছি, আর একটুখানি মুড়িও মেখে নিয়েছি। ওদিকে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। আর সারাদিন যা যা করলাম তোমাদের দেখালাম। আর রাত্রেবেলা খাওয়াটা হচ্ছে দেখানো হয়নি, বলতে হচ্ছে কি ওই একই জিনিস খেয়েছি। আর আমার ভালো লাগছিল না বলে আমি খাইনি। পাপাই আর হচ্ছে তোমাদের কাকু, মানে হচ্ছে আমার বর খেয়ে উঠলো।
আর এখন ঘুমানোর সময়, এখন 11:30 বেজে গেছে রাত্রি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।